আসসালামু আলাইকুম। আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান? আমরা সবাই আমাদের জীবনে অনেক স্বপ্ন পূরণ করতে চাই। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে স্বপ্ন দেখাটা তো খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু একটা হতে চাই, কিছু একটা করতে চাই, এরকম একটা জীবন আমি চাই, এরকম একটা ভালোবাসা চাই, এরকম একটা লাইফস্টাইল চাই, মানুষের জন্য কাজ করতে চাই। সো এই স্বপ্নগুলো আপনি যদি পূরণ করতে চান, তাহলে আপনার ভেতরে যে ঘুমিয়ে আছে বা সুইচ অফ হয়ে আছে, যে সুইচগুলো, সেরকম 5টা সুইচ অন করতে হবে। আপনার ভেতরে আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। আমার ভেতরেও কোনো এক সময় এই সুইচ ঘুমিয়েছিল, বাট আমি অন করতে পেরেছি। আপনিও পারবেন। তাহলে চলুন আমরা সেই 5টা সুইচ নিয়ে কথা বলি। প্রথমে সেটা হচ্ছে এই 5টা ধাপ আপনাকে ধারাবাহিকভাবে ঘটাতে হবে এবং সবগুলো ঘটাতে হবে। আপনি কোনো একটা ঘটালে কাজ হবে না, 5টাই লাগবে। সো প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ফিলিংস, অনুভূতি। আপনি যেটা হতে চান তার তো একটা ছবি আছে, তাই না? সেই অনুভূতিটা আপনাকে সেটা ফিল করতে হবে, সেই ছবিটা আপনাকে ফিল করতে হবে। আমরা যদি এক্সাম্পল বলি যে আপনি কোনো একটা অফিসের সিইও হতে চান, আপনি একজন উদ্যোক্তা হতে চান, আপনার একটা কেবিন থাকবে, একটা রুম থাকবে, একটা কাজ থাকবে, একটা অফিস থাকবে, সেখানে কিছু মানুষ কাজ করবে। এই ছবিটা আপনাকে আঁকতে হবে, এই ছবিটা দেখতে হবে, ফিল করতে হবে। সেটার জন্য ব্যাক এন্ডে যে কাজ করতে হবে সেটাতে পরে আসতেছে, আগে এরকম একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে। তার মানে হচ্ছে আপনি ফিউচার টেন্সে যেটা ঘটবে সেটাকে আপনাকে প্রেজেন্ট টেন্সে ফিল করতে হবে। অনেক মানুষ, আমি আপনাদেরকে বহুবার বলেছিলাম যে আমি স্টুডেন্ট লাইফে যে লিস্ট আমি করেছিলাম যে আমি এটা 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 হতে চাই, এটা এটা করতে চাই, হয়তো কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশি করেছি, কিন্তু তার মধ্যে 90% আমি বাস্তবায়ন করেছি, কারণ লিস্ট আমার চোখের সামনে ছিল। সো ফিলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরকম হয় না যে আমরা মুভি, যখন একটা ছবি দেখি, সিনেমা দেখি, তার মধ্যে যে সুন্দর একটা রোমান্টিক দৃশ্য আমরা দেখি, আমরা ওই দৃশ্যে নিজেকে কল্পনা করি না? এইটা হচ্ছে ফিল। আপনি নাই কিন্তু সেখানে, কিন্তু আপনি কল্পনা করছেন, আচ্ছা আমার সাথে এমন হইতে পারে না, হয় না? আমরা কোনো একটা সুন্দর দৃশ্য যখন দেখি, কেউ কোথাও ঘুরতে গেছে কোনো একটা ভেরি বিউটিফুল জায়গায়, তখন আমরা সাথে সাথে নিজেকে কল্পনা করি না যে এরকম একটা কিছু আমার হতে পারে না? তবে ডেফিনেটলি কোনো কিছুই অর্জন করা যাবে না অসততা দিয়ে, শর্টকাটে। সেটা রেসপেক্টেবল অর্জন হইতে হবে আপনার মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে। সেটাতে আমি আসছি পরে। সো এরকম আমার এখনো মনে আছে, আমি যখন শহীদ মিনারে যেতাম বা শাহবাগে যেতাম বা ঢাকা ইউনিভার্সিটিতে যেতাম, তখন ছিল ইন্টারকন্টিনেন্টাল, এখনও বোধহয় ইন্টারকন্টিনেন্টাল, মাঝখানে রূপসী বাংলা, তারপরে শেরাটন, এখন আবার বোধহয় ইন্টারকন্টিনেন্টালই হয়েছে। তখন আমি পাশ দিয়ে হেঁটে যেতাম, কারণ তখন তো আর বাসে চড়তাম। তখন আমি মনে মনে কল্পনা করতাম, আহা, এই হোটেলটাতে যদি একবার ঢুকে খেতে পারতাম। এটা কিন্তু ঢুকেছে, কিন্তু কত মানুষ এই হোটেলের সামনে দিয়ে যাচ্ছে, তারা যারা এই স্বপ্নটা দেখেছে, দেখবেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। সো আমি একসময় আমার গাড়ির প্রতি আমার এক ধরনের ভালোবাসা আছে। আপনারা হয়তো যারা আমাকে ফলো করেন তারা জানেন, আমি যখন বাসে চড়তাম বা রিক্সায় চড়তাম, তখন আমি সুন্দর সুন্দর মডেলের গাড়িগুলো দেখতাম, ইস, আমার যদি একটা গাড়ি থাকতো। তো সো এই যে স্বপ্ন, ওই স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসা, এই ফিলটা, এই ইচ্ছাটা মনের মধ্যে তৈরি হতে হবে। এবং সেটা যেন কখনোই ইচ্ছাটা এমন না হয় যে আমি যেন উপায়ে লোভ, অন্যায় করে, দুর্নীতি করে আমি সেটা করব। সেটা আমি আমার পরিশ্রম দিয়ে
মেধা দিয়ে করব, এই অ্যাটিচিউডটার সাথে থাকতে হবে। সো প্রথমটা হলো ফিলিং। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার থট। এখন আপনি যেটা ফিল করলেন, এখন আসতেছি কাজের জায়গায়, আপনি যেটা ফিল করলেন সেইটা এবার লিখে ফেলেন, যেটাকে আমরা বলি ড্রিম, স্বপ্নটাকে আপনি এবার লিখে ফেলেন 1 2 3 4 5 করে করে আপনি স্বপ্নটাকে লিখে আপনার ব্রেইনে সেভ করেন, চোখে সেভ করেন, দৃশ্যমান রাখেন, চোখের সামনে রাখেন এবং পাশে তারিখ দেন যে 2026-এ কী করব, 27-এ কী করব, 28-এ কী করব, 30-এ কী করব, এরকম করে আপনি ডেট লিখে ফেলেন এবং সেটা প্রিন্ট করে চোখের সামনে রাখেন। দেখবেন ওটা আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে, এটা তো আমিই লিখেছি। বিশ্বাস করেন এটা কাজে দিয়েছে। আমি বলতেছি, আমাকে কেউ তখন শেখায় না আমি ডায়েরি লিখতাম, এই কারণে হয়তো লিখেছি। আমার এখনও আছে সেই ডায়েরিটা, আমি যে লিস্ট করেছি 17টা না 18টা আমার এখনও মনে আছে। তার মধ্যে 90% আমি বাস্তবায়ন করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে তারও বেশি হয়েছে। তো মানে থট প্রসেসে এটাকে নিয়ে আসতে হবে এবং এই থট প্রসেসের মধ্যে মাথার মধ্যে থেকে সরানো যাবে না যে আমাকে এটা 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 করতে হবে। এখন সেটা হচ্ছে বিলিভ, বিশ্বাস। এখন আপনি তো থট প্রসেসে আনলেন, চিন্তা করলেন। এখন আপনি যদি চিন্তা করেন, আরে আমি একটা গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো ঢাকা শহরে, বা বিদেশে ঘুরতে যাব, বা আমি একটা অফিসের সিইও হব, বা আমি একটা কোম্পানির মালিক হব, এরকম তো অসম্ভব। আমি কোথায় গ্রামে থাকি, আমিও গ্রামের ছেলে এবং আমি অনেক কিছু জানি না, সুন্দর করে কথাই বলতে পারি না, আমাকে দেখি সম্ভব। এইটা যদি শুরুতে মাথাতে আসে, তাহলে আপনি এতক্ষণ ধরে থট প্রসেসে বা ফিল যা করলেন সেটা ওই স্বপ্ন রেখে যাবে। মনে হবে আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন, ঘুম ভেঙে গেছে। ব্যাপারটা এটাতেই আমাদের ঝামেলাটা হয়। তার মানে বিশ্বাস, বিলিফটা আনতে হবে যে আমি এটা পারবো এবং এটা পারার জন্য আমার যা যা দরকার, যা যা দক্ষতা দরকার, যা যা শেখা দরকার, যা যা লেখাপড়া দরকার, যা পরিশ্রম দরকার, আমি সব কিছু করতে রাজি আছি। এই অ্যাটিচিউডটা দরকার। দ্যাট ইজ বিলিভ। বিলিভ আসে কোথা থেকে? বিলিভ আসে লেখাপড়া থেকে, বিলিভ আসে প্রশিক্ষণ থেকে, বিলিভ আসে মেলামেশা থেকে, এনভায়রনমেন্ট। আপনি কাদের সাথে মেলামেশা করছেন আপনি তাদের মতোই হবেন। আপনি যদি নেগেটিভ মানুষ, হতাশ মানুষ, স্বপ্নহীন মানুষ, যারা মাদক নেয় তাদের সাথে মেশেন, আপনি তাদের মতোই হবেন। আর আপনি যদি স্বপ্নবাজ, যেটা আপনি এতক্ষণ আমরা বলছি, পজিটিভ মানুষদের সাথে মেশেন, আপনি তাদের মতোই হবেন। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনাদেরকে উদ্যোক্তার সাথে মেলামেশা করতে হবে 6 মাস 1 বছর, তারপরে আপনি উদ্যোক্তা হয়ে যাবেন। সো এটা হচ্ছে বিলিভ। এই বিলিভটা আপনাকে করতে হবে। এই বিলিভ আসবে এই সব জায়গা থেকে। অনেকে মনে করেন আমার তো লেখাপড়া শেষ, আর বোধহয় লেখাপড়া দরকার নেই। এটা হচ্ছে প্রথমেই ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, নিজেকে ছোট করে ফেলা। আপনাকে জীবনে যতদিন বাঁচবেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে শিখতে হবে, লেখাপড়া করতে হবে, কিছু না কিছু পড়তে হবে, কোনো না কোনো একটা ভিডিও দেখতে হবে, কোনো না কোনো একটা আর্টিকেল পড়তেই হবে। সেখান থেকে আপনার যেটা দরকার সেটা শিখে নিতে হবে, নাহলে আপনি হারিয়ে যাবেন, পিছিয়ে যাবেন, প্রতিযোগিতায় আপনি টিকবেন না। সো লার্নিং ইজ এ আর্নিং। আপনি যত লার্ন করবেন তত আর্ন করতে পারবেন। সো বিলিভটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেটা দরকার, সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে অ্যাকশন, কাজে নামা। সো আমরা অনেক কিছু, আমার ওই স্লোগানটাও যদি চিন্তা করেন, স্বপ্ন দেখুন, সাহস করুন, এই শুরু করুনটা হচ্ছে অ্যাকশন। সো আমরা অ্যাকশনে যেতে ভয় পাই, যদি ফেল মারি মানুষ কি বলবে। সো এই অ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কাজে নেমে যেতে হবে। আপনি যদি কাজে না নামেন, আপনি অনেক স্বপ্ন দেখলেন, সেটা ওই সব মানে রাতের ঘুমের স্বপ্নের মতো হয়ে যাবে। সো আপনি জেগে জেগে স্বপ্ন দেখতে হবে আপনাকে, শুধু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে হবে না। এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে কাজে নেমে যেতে হবে। আমি সবসময় বলি, আপনি যা কিছুই লাইফে শেখেন না কেন, বা আপনারা অনেকে ভিডিও দেখেন, আমার সেশন পড়েন,
যতই পড়েন, মুখস্থ করে ফেলেন, কোনো কাজে আসবে না যদি সেটা আপনি আপনার জীবনে কাজে না লাগান, সেটাকে অ্যাকশানে পরিণত না করেন, ইমপ্লিমেন্ট না করেন। সো অ্যাকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার স্বপ্ন এবং মানে সেটা গোলে পরিণত করার মাঝখানের যে জায়গাটা, সেটার একটা অন্যতম জায়গা হলো অ্যাকশন। আচ্ছা, এখন আপনি অ্যাকশন তো করলেন, লাস্টে যেটা 5 নাম্বার। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই যে সমস্যাটা আমি দেখেছি গত 8.5 বছরে লাখো লাখো মানুষের সাথে কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে লেগে থাকতে পারে না। শুরু করে কিন্তু লেগে থাকতে পারে না। এই লেগে থাকাটা হচ্ছে কোনো একটা কাজের সফলতার অন্যতম প্রধান নিয়ামক। এখন আমাকে হয়তো জিজ্ঞেস করতে পারেন লেগে থাকার উপায় কি? আমার তো ধৈর্য কম, অনেকে শর্টকাটে রাতারাতি কিছু একটা করে ফেলতে চায়, আজকে এটা কালকে এটা, এরকম করে অস্থিরতা কাজ করে। কীভাবে লেগে থাকবে? লেগে থাকার অন্যতম প্রধান উপায় হলো নিজের সাথে নিজের কমিটমেন্ট, যে আই উইল ডু ইট অ্যান্ড আই উইল ডু ইট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কাজটাকে ভালোবাসা। কাজটাকে ভালোবাসেন, আপনি কখনো ক্লান্ত হবেন না, কাজ থেকে আপনি বেরোতে পারবেন না। আমি সবসময় এই কথাটা বলি, আমি যখন সকালবেলা অফিসে এসে এখানে বসি, আমার সারা দিন কখন সূর্য ডুবে যায়, রাত হয়ে যায়, আমি টের পাই না। মানে আমি এত বিমোহিতভাবে এখানে বসে কাজ করি, আমার কাছে এখানে মনে হয় এই পৃথিবীটা আমার জন্য তৈরি হয়েছে। আই ক্যান ক্রিয়েট সো মেনি থিংস। সো এই অ্যাটিটিউডটা খুব দরকার, কাজের প্রতি গভীর ভালোবাসা, ক্লান্তিহীন কাজ করে যাওয়া। যেমন করে আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসেন, যেমন করে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, যেমন করে আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, তেমন ভালোবাসেন। সো কাজটা করে যেতে হবে। কাজটা যদি আপনি প্রপারলি না করেন, তাহলে আপনি দেখবেন যে কখনোই আপনি সেটা থেকে সফলতা পাবেন না। হ্যাঁ, কখনো কখনো মনে হতে পারে আপনি যেটা করছেন সেটাতে হয়তো আপনি সফল নাও হতে পারেন, কিন্তু আরেকটা শুরু করে দিতে হবে। মানে ওই যে লেগে থাকাটা ছেড়ে দেওয়া যাবে না। এবং লেগে থাকার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উদাহরণ তো আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। প্রায় 3100 দিন পার করে দিলাম টানা টানা, আই রিপিট, উইদাউট এনি ব্রেক, যেটা একটা বিশ্ব রেকর্ড। সেই 2018 সাল থেকে আজকে পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সেই যে 164টা ছেলে মেয়েকে নিয়ে গিয়ে শুরু করেছিলাম, আজকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 37 লাখ। কিভাবে হলো এটা? আমি তো এখান থেকে টাকা পয়সাও পাই না, তাও কিভাবে এটার সাথে লেগে আছে? ওই যে নিজের সাথে নিজের কমিটমেন্ট, ওই যে শুরুতে বলেছিলাম ব্যতিক্রম কিছু করব, আর ওই যে মনের ভিতরে গেঁথে রেখেছি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই। আর প্রতিনিয়ত আমাকে যেটা অনুপ্রাণিত করে আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের লাইফ চেঞ্জিং, আপনাদের ঘুরে দাঁড়ানো, এটা আমাকে অনেক চমৎকৃত করে যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দিয়ে একটা মানুষের তাহলে জীবন পরিবর্তন করা সম্ভব। সো সুন্দর অনুভূতি জন্ম দেয় সুন্দর চিন্তার, সুন্দর চিন্তা গড়ে তোলে শক্তিশালী বিশ্বাস, আর শক্তিশালী বিশ্বাস তৈরি করে সঠিক অ্যাকশন, মানে কাজ, আর সঠিক অ্যাকশনই বদলে দেয় জীবন। ধন্যবাদ।